মাননীয় শিক্ষামন্ত্রী একজন শিক্ষার্থীর জন্য একটা পরীক্ষা কিংবা একটা গোল্ডেন এ প্লাস তার ভাগ্য পরিবর্তন করে দেয় না। একজন পরীক্ষার্থীকে বর্তমান সময় এই বন্যার কারণে নৌকায় করে বুক সমান পানিতে কিংবা সাঁতার করে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। আপনি কি একবার খেয়াল করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে শিক্ষার্থী এত কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে তার মানসিক ভারসাম্য কি অবস্থায় আছে? একজন শিক্ষার্থী এই অবস্থায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ততা নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে কি করে সুস্থ মানসিকতা নিয়ে পরীক্ষা দিবে? বিগত কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। সেই সাথে অনেক শিক্ষার্থীর ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং কেউ নিরাপদ আশ্রয়ে, কেউ খাবার সংকটে, আবার কেউ বই খাতা পর্যন্ত সংরক্ষণ করতে পারে নাই। তো এই অবস্থায় একজন পরীক্ষার্থীর পরীক্ষার হলে পৌঁছানোই কি মানসিক প্রস্তুতি? একজন পরীক্ষার্থীর কাছে পরীক্ষার হলে পৌঁছানোই তার মানসিক প্রস্তুতি নয়, কারণ নিরাপত্তা এবং ন্যায্য সুযোগও গুরুত্বপূর্ণ। তাই এই অবস্থায় প্রশ্ন উঠতেই পারে, এই দুর্যোগের সময় পরীক্ষা চালিয়ে যাওয়াটা কি আসলেই সঠিক সিদ্ধান্ত ছিল? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষার্থীদের পরীক্ষা সাময়িক স্থগিত অথবা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারত। শিক্ষা সবার অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে মানবিক সিদ্ধান্তই সবচেয়ে বড় অগ্রাধিকার।